আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, কামাইরকান্দি, জামালকান্দি, জুরানপুর, জাউতলি, মিনারদিয়া, টিলি, উত্তর টিলি, যত দূর যাচ্ছে সকলকে অনুরোধ করে বলবো, আজকে আমাদের এই সময়টা খুবই মূল্যবান সময়। এই জন্য সময়টাকে আমাদের নষ্ট করলে হবে না। হ্যাঁ, খেলায় মজিয়া শিশু তুমি কাটায় না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজ যে সময় গত হইল তোমার, আসিবে না পুনতাহা, আসিবে না আর। তাই তো বলি ব্যথাকাল করিও না ক্ষয়, আপন কাজ করো থাকিতে সময়। আজকের জন্য আমাদের আপন কাজ হলো ওলামা একরাম, দিনের ধারক বাহক এখানে আসবেন, কথাবার্তা বলবেন, আমরা প্রত্যেকেই কান পেতে শুনবো, কারণ তারা প্রত্যেকের কথা কুরআনুল কারীম থেকে বলবে। আল্লাহ তাআলা কালামে হাকিম বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা কান পেতে শোনো। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপ থাকো। সুতরাং কোরআনের আদব রক্ষার্থে অত্র এলাকার যুবক ভাই এবং বৃদ্ধ বাবা যারা আছি, আমরা প্রত্যেকেই প্যান্ডেলের নিচে চলে আসি। আর মা বোনেরা, আমরা প্রত্যেকেই ওয়াজ নসিহত শোনার জন্য আমরা ঘরের মধ্যে মুসল্লা বিছিয়ে বসে যাই। আলহামদুলিল্লাহ, মহিলাদের জন্য মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। যারা পারেন ইনশাআল্লাহ আমরা চলে আসবো। প্যারা হাজিরিন, আমি আপনাদের পরিচিত মানুষ বললেই চলে, কারণ এই কুমিল্লা দাউদকান্দির আলো বাতাস, নাটি পানি, গাছের লতা বাতাস সাথে আমার একটা খুবই আমি জড়িত হয়ে আছি। দীর্ঘ 18টা বছর কেটেছে এই দাউদকান্দির মাঝে আমার। আপনারা জানেন আমি আপনাদের পার্শ্ববর্তী জুরানপুরে খেদমতে ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা মহব্বত করেন বিদায় আমি এসেছি আপনাদের কাছে কিছু কথা শুনবো, বলবো। আমরা সকলেই, আমাদের উদ্দেশ্য এক, লক্ষ্য এক। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, ওয়াদখুলি জান্নাতি, আমরা জান্নাতে প্রবেশ করতে চাই। প্যারা হাজিরিন, এজন্য আমাদের কাছ থেকে একে একে মূল্যবান সময়গুলো বিদায় নিয়ে যাচ্ছে। পবিত্র মাহে রজব বিদায় নিয়ে গেল, শাবান চলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রজবের চাঁদ থেকেই একটি আমল শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র এলাকা অজপাড়া গা গ্রামগুলোর মধ্যে আগের মতন এত অল্প জানেওয়ার ইমাম আর নাই। এখন প্রতিটি জায়গায় জায়গায় আলহামদুলিল্লাহ কওমি সন্তান, দাওয়াবিদ সন্তান, হক্কানি আলেম ওলামা প্রতিটি মসজিদে মসজিদে পাওয়া যায়। বিশুদ্ধ আযান, বিশুদ্ধ ইকামত, আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরা বিশুদ্ধ আকারে তাসবিহের সহিত কোরআন শিখতে পারতেছে। এজন্য এই দোয়াগুলো শুনতে শুনতে আমাদের কাছে খুবই পরিচিত। এজন্য আমি অনুরোধ করে বলবো, আজকে এলাকার যুবক ভাইরা যাদের চেষ্টা প্রতিষ্ঠানের মাধ্যমে আয়োজন, এটা খুব উপকারী। স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পোষিত সেজন। এই আয়োজন যারা করেছেন তারা চান স্বজাতির উপকার, তারা চান স্বজাতি যেন তারা সঠিক পথের দিশা পায়। সঠিক পথটা কি? লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কোরআন এসেছে আমাদের জন্য অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। প্যারা হাজিরিন, ওই কোরআন থেকে আপনার আমার সুপরিচিত একটি সূরা, সূরা মাউন তেলাওয়াত করেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে সামান্য ছোট একটি হাদিস তেলাওয়াত করেছি, যেগুলো কথা যদি বলি ব্যাপক হয়ে যাবে। সংক্ষিপ্ত এটাই, আল্লাহ রাসূল বললেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের জন্য মি'রাজ। প্যারা হাজিরিন, এই নামাজ সম্পর্কেই আল্লাহ তাআলা তুলে ধরলেন সূরা মাউন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেন না তারা তো ওই সমস্ত লোক যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ঘাড় ধাক্কা দেয়। প্যারা হাজিরিন, এই সূরার শান নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে। কুরাইশের মধ্যে কয়েকজন ব্যক্তি ছিল,